তুমি যদি মানুষকে ভালো না বাসতে পারো তাহলে তুমি ভালোবাসাটা পাবে কি করে? আমাকে এরকম অনেকজন আছে যারা কন্ট্যাক্ট করে, যারা আমার সাথে কথা বলে, তাদের লাইফে, তাদের লাভ রিলেশনশিপে অনেক সমস্যা চলছে। তাদের এটাই দাবি যে আমি তো খুব মন দিয়ে তাকে ভালোবেসেছি, কিন্তু সে আমার ভালোবাসাটা বুঝলো না, সে আমায় ছেড়ে দিয়ে চলে গেল। কেন এরকম হলো আমার সাথে? আমি কি ভুল করেছি? কিন্তু একটা সত্যি কথা জানো কি, ভালোবাসা পেতে গেলে ভালোবাসতে হয়। আর সেই ভালোবাসা শুধুমাত্র তোমার এই লাভ রিলেশনশিপ নয় যে ও তো আমার গার্লফ্রেন্ড, ও তো আমার বয়ফ্রেন্ড, ওকেই ভালোবাসবো না। ভালোবাসাটা প্রত্যেকটা সম্পর্কতে ইম্পর্টেন্ট। তোমার বন্ধুর সাথে, তোমার লাইফে কিছু এমন বন্ধু হওয়া উচিত যাকে তুমি সত্যি ভালোবাসো, যার পাশে তুমি দাঁড়াও, যার কথা তুমি শোনো, যে সে যখন নিজের দুঃখের কথা বলছে তুমি শুনছো, যার সাথে তুমি থাকলে তুমি টাকা পয়সার কথা ভাবো না যে না ও তো আমার বন্ধু, ঠিক আছে চল আজকে ওকে খাইয়ে দিলাম, নিজের থেকে ওর জন্য কিছু করলাম, এফর্টস দিলাম। একটা কথা কি জানো তো, মানে আমি সবসময় বলি তো যে ভালোবাসাটা না আমাদের হাতে থাকে না, সবাই ভালোবাসতে পারে না। যারা সত্যি ভালোবাসতে পারে তারা ব্লেসড। আর তারা শুধু নিজের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে না, তারা নিজের বন্ধু বান্ধবকেও ভালোবাসে, মা বাবাকেও ভালোবাসে। মা বাবাকে তো অবভিয়াসলি আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমরা আজকাল দেখে থাকি যে আমরা যখন বড় হয়ে যাই অনেকজনই মা বাবার সাথে থাকে কিন্তু সেই এফর্টটা মা বাবার জন্য আর দেয় না। কেন? তাদের লাইফটা আস্তে আস্তে আলাদা হতে থাকে, তারা ইমোশনালি অনেক ডিট্যাচ হয়ে যায় প্যারেন্টসের সাথে। কিন্তু যারা ভালোবাসতে জানে, যাদের উপর ঈশ্বরের আশীর্বাদ আছে, তারা মা বাবাকে সাথে নিয়ে চলে, বন্ধু বান্ধবকে সাথে নিয়ে চলে। এটা হয়। ভালোবাসতে গেলে, ভালোবাসা পেতে গেলে তোমাকে ভালোবাসতেও হবে। ভালোবাসাটা কি সেটা তোমার ভেতর থেকে আসতে হবে, এটা কেউ তোমাকে বলে বোঝাতে পারবে না। আজকে এই ভিডিওটা এই জন্যই বানাচ্ছি, বিকজ অনেকজন আমাকে বলে যে দাদা এরকম এরকম ব্যাপার। আমি তাদের জিজ্ঞেস করি তোমার কোনো বন্ধু আছে? না, এই বন্ধুদের সাথে আমি ওই করি না, বন্ধুদের বললে ওরা হাসবে, ওদের সাথে আমি শেয়ার করি না, এই করি না। আমি জিজ্ঞেস করি শেয়ার করার দরকার নেই, বাট আছে কোনো বন্ধু? অনেকজনই বলে যে না সেরকম ট্রাস্টওয়ার্দি বন্ধু নেই, আমাকে অনেকজন বিশ্বাসঘাত করেছে, কেউ আমাকে ডিচ করেছে, চিট করেছে, আমি বন্ধুদের উপর ওরকম বিশ্বাস করি না। তার মানে জীবনে সেরকম বন্ধু বান্ধব নেই। এখানে তোমারও অনেক কিছু ভুল আছে, তোমাকে বুঝতে হবে। আজকাল লোকেরা দেখবে সবাই নিজের গল্প বলতে চায়, নিজেরটা বলতে চায়। আমি আমারটা কখন বলবো? আমার দুঃখ, আমার কষ্ট কখনো সময় রেখে তোমার সামনে যে আছে, তোমার যে বন্ধু, তার কষ্টটা শুনেছ? সে কি তোমাকে বিশ্বাস করে? সে কি জানে যে আমার প্রয়োজনে আমি তোমাকে পাবো কাছে, তোমার সাথে থাকতে পারবো, তোমাকে নিজের কথা বলতে পারবো? তুমি কি সেই বিশ্বাসটা তার ভেতরে ওই করেছো? না। তুমি ভালোবাসতেই জানো না, তুমি ভালোবাসা শুধু নিতে চাও। আর স্বার্থের মতন, তোমার স্বার্থের অনুযায়ী তোমার যাকে পছন্দ হয়ে গেছে, তুমি ভাবছো আমি ওকে খুব ভালোবাসি, ও আমাকে কেন ভালোবাসছে না। ভালোবাসা একটা পজিটিভ জিনিস যেটা আমরা ম্যানিফেস্ট করি অটোমেটিকলি। তোমার মন যদি ভালো থাকে, তুমি যদি লোকেদের ভালোবাসতে জানো, অটোমেটিকলি তোমার জীবনে এমন লোক আসবে যারা তোমাকে ভালোবাসবে। এটা হবেই। প্রচুর লোক তোমাকে ভালোবাসবে, কেন? তুমি ভালোবাসার মধ্যেই থাকো, তুমি লোকেদের ভালোবাসতে জানো। বন্ধুদের জন্য, সব বন্ধু না, কিন্তু কিছু বন্ধু এমন আছে যাদের পাশে তুমি দাঁড়াও, তাদের তুমি জাজ করো না, তুমি তাদের কথা শোনো, তাদের গল্পটা তুমি শোনো, তাদের কাঁধে হাত রেখে পাশে তাদের দাঁড়াও, তাদের দুঃখে তাদের পাশে দাঁড়াও, ভালোবাসার সময় তাদের পাশে দাঁড়াও। তুমি তাদের পাশে দাঁড়াচ্ছ, এটা তুমি অটোমেটিকলি করছো। যখনই তুমি গিভিং মোডে থাকবে না, যে তুমি ভালোবাসা দিচ্ছ মানুষকে, তুমি অটোমেটিকলি ভালোবাসা রিসিভ করতে শুরু করবে। শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেন, তুমি প্রচুর মানুষের কাছে ভালোবাসা পাবে। কি তার জন্য ভালোবাসতে হবে, ভালোবাসাটাকে বুঝতে হবে। খালি নিজেরটা ভাবলে হবে না। কিন্তু দেখো, আমি কথাগুলো বলছি, কিন্তু আমি এটাও জানি যে এগুলো আমাদের হাতে নেই। তুমি কাউকে বলে এটা শেখাতে পারবে না, বোঝাতেও পারবে না। এটা তোমার ভেতর থেকে আসবে, তখনই আসবে যখন তোমার সঠিক সময়টা আসবে, যখন তোমার টাইম আসবে,
ঈশ্বরের মর্জি হবে, তোমার কর্মের অ্যাকর্ডিং তুমি যখন সেই রাইট টাইমে এসে, ডিভাইন টাইমিংয়ে এসে তুমি তোমার লাইফ পৌঁছবে, তখন তুমি এই জিনিসগুলো অটোমেটিকলি রিয়েলাইজ করবে, মানুষের ভ্যালিউটা বুঝবে, মানুষকে ভালোবাসতে তুমি অটোমেটিকলি শিখে যাবে। এটা কেউ বলতে পারে না, জাস্ট আমি যেটা ফিল করলাম সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করলাম। তোমরা আমাকে জানিও যে আমার এই কথার সাথে তোমরা কতটা সহমত, তোমরা কি ভাবো। আর আমি সত্যি একটা জিনিস ভাবি যে দেখো, আমাদের জীবনে অনেক মানুষই আসে, আমরা অনেক রকমের পলিটিক্স খেলি, যে ওকে এটা করবো না, ওর সাথে এই বিহেভটা করবো না, ও এরকম করেছে বলে আমি এরকম করবো না, এরকম অনেক জিনিস আমরা ভাবি। আমিও ভাবি, এরকম নয় যে আমি খুব ভালো মানুষ, আমিও ভাবি। কিন্তু আবার দিনের শেষে আমি এটাই ভাবি যে একটাই জীবন আছে, আর এরা যারা আছে তারা আমার আপন। তারা আমাকে কতটা আপন মনে করে আমি জানি না, বাট আমার জন্য তারা আপন। তারা আছে, আমার সাথে আছে, তারা আমাকে খুশি দিচ্ছে, তাদের সাথে আমি ঘুরছি ফিরছি। তো এরা তো আছে, এদেরকে নিয়েই সাথে চলি, কি আছে। অনেক সময় ভাবি না আমি, কোনো সময় ভাবি, আবার কোনো সময় আমি ফিল করি যে এত ভাবার দরকার নেই। কে আমার জন্য কি করলো আমি জানি না, ও আমার সাথে এত বছর ধরে আছে, আমি ওকে বিশ্বাস করি, আমি ওকে ভালোবাসি। আর আমি এটা বিশ্বাস করি যে এই পৃথিবীটা ভালোবাসার উপরেই চলছে। ভালোবাসা আছে বলেই পৃথিবীটা চলছে। রাধা কৃষ্ণ, শিব পার্বতী সবই ভালোবাসার একটা উদাহরণ। ভালোবাসাই এই পৃথিবীটাকে চালিয়ে রেখেছে। ये दुनिया आज भी अच्छाई पे चलती है, बुराई कितनी भी पावरफुल क्यों ना हो, वो अच्छाई को कभी नहीं हरा सकती। আর अच्छाई মানে হচ্ছে ভালোবাসা। ভালোবেসে যে জিনিসটা তুমি করবে সেটাই अच्छाई। আমি এটাই ফিল করি। তোমরা কি ফিল করো, তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভাবতে